এই 10টি অভ্যাস তোমাকে তিলে তিলে ধ্বংস করে দিচ্ছে। এই 10টি অভ্যাসের কারণে তুমি এগোতে পারছো না। এই 10টি অভ্যাসের কারণে তুমি মাথা উঁচু করে দাঁড়াতে পারছো না। এই 10টি অভ্যাসের কারণে মানুষ তোমাকে সম্মান দিচ্ছে না। এই 10টি অভ্যাসের কারণে তুমি আজও সেই আগের জায়গাতেই আটকে আছো। এই 10টি অভ্যাসের কারণে তুমি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছ। তুমি কি জানতে চাও কোন 10টি অভ্যাসের কারণে তুমি তিলে তিলে ধ্বংস হয়ে যাচ্ছ? তুমি কি জানতে চাও কোন 10টি অভ্যাসের কারণে তুমি এগোতে পারছো না? তুমি কি জানতে চাও কোন 10টি অভ্যাসের কারণে তুমি মাথা উঁচু করে দাঁড়াতে পারছো না? তুমি কি জানতে চাও কোন 10টি অভ্যাসের কারণে মানুষ তোমাকে সম্মান দিচ্ছে না? তুমি কি জানতে চাও কোন 10টি অভ্যাসের কারণে আজও তুমি সেই আগের জায়গাতেই আটকে আছো? তুমি কি জানতে চাও কোন 10টি অভ্যাসের কারণে তুমি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছো? তাহলে আজকের এই ভিডিওটা একদম কন্টিনিউ করো, একদম শেষ পর্যন্ত দেখো। 1 নম্বর অভ্যাস, সবকিছুর জন্য ভাগ্য আর পরিস্থিতির দোষ দেওয়া। ভাই, আপনি একটু লক্ষ্য করে দেখবেন, যে মানুষটা আজও সেই আগের জায়গাতেই দাঁড়িয়ে আছে, সে সবসময় একটা কথা বলে, ভাই আমার কপাল খারাপ, এই দেশে কিচ্ছু করা যায় না, আমার ফ্যামিলির সাপোর্ট নাই। কিন্তু প্রশ্ন হলো, যারা এগিয়েছে তাদের কি সমস্যা ছিল না? বাস্তব কথা শুনুন, ভাগ্য কাউকে আটকে রাখে না, অজুহাত মানুষকে আটকে রাখে। একজন মানুষ যদি প্রতিদিন হেরে গিয়ে বলে আমার দোষ না, তাহলে সে কখনোই জিততে শিখবে না। 2 নম্বর অভ্যাস, এই অভ্যাসটা খুবই মারাত্মক। আপনি হয়তো অনেক কিছু জানেন, অনেক প্ল্যান করেছেন, কিন্তু একটা জিনিস করেন না, শুরু করেন না। মাথার ভিতরে হাজারটা আইডিয়া, কিন্তু হাতে কিচ্ছু নেই। একটা জিনিস মনে রাখবেন, শুরু না করলে ভুল হবে না, কিন্তু জীবনও বদলাবে না। অনেক মানুষ আছে 10 বছর ধরে ভাবছে সে একদিন বড় কিছু করবে, কিন্তু যারা বড় হয় তারা আগে শুরু করে, তারপরে ঠিক করে। 3 নম্বর অভ্যাস, কাল করব, পরে করব। এই রোগের মানুষ চুপচাপ শেষ হয়ে যায়। আপনি বলেন আজ না কাল, এখন না পরে, কিন্তু ভাই, জীবনে সবচেয়ে বেশি মানুষকে গরিব বানিয়েছে এই শব্দটা। আজ 1 ঘন্টা, কাল আরেক ঘন্টা, দেখতে দেখতে বছর চলে যায়। আপনি খেয়াল করবেন, সফল মানুষ খুব দ্রুত কাজ করে, আর অলস মানুষ খুব বেশি ভাবে। 4 নাম্বার অভ্যাস, সবকিছুই সহজ চাইবার অভ্যাস। আপনি চান কষ্ট ছাড়া টাকা, পরিশ্রম ছাড়া সম্মান, সংগ্রাম ছাড়া সফলতা, কিন্তু বাস্তবতা জানেন, সহজ জীবন চাইলে কঠিন মানুষ হবেন না, আর কঠিন মানুষ না হলে এই দুনিয়া আপনাকে পিষে ফেলবে। যে মানুষ সামান্য চাপে ভেঙে পড়ে, সে বড় কোনো দায়িত্ব কখনোই পায় না। 5 নাম্বার অভ্যাস, নিজের কথার মূল্য নিজেই না দেয়া। আপনি লক্ষ্য করেছেন কি না জানি না, আপনি নিজেই নিজের কথা ভাঙছেন। আজ বলছেন কাল থেকে বদলাবো, কাল এসে বলছেন আজ না কাল। এভাবে করতে করতে আপনি নিজেই নিজের কাছে বিশ্বাসের যোগ্যতা হারিয়ে ফেলছেন। তখন আপনি নিজেকে সিরিয়াস নেন না, দুনিয়া আপনাকে সিরিয়াস নেবে কেন? সফল মানুষ নিজের কথার দাম দেয়, আর অলস মানুষ নিজের কথাকে খেলনা বানায়। 6 নাম্বার অভ্যাস, দুর্বল শরীর নিয়ে বড় স্বপ্ন দেখার অভ্যাস। খুব সোজা কথা, যার শরীর দুর্বল তার মনও একসময় দুর্বল হয়ে যায়। আপনি দেরি করে ঘুমান, এলোমেলো খান, কোনো ব্যায়াম নেই, তারপরে বলেন মোটিভেশন পাই না। বলেন ভাই, মোটিভেশন আসে না, মোটিভেশন তৈরি করে নিতে হয়। আপনার শরীর যদি সব সময় ক্লান্ত থাকে, তাহলে আপনি লড়বেন কি দিয়ে? মনে রাখবেন, শক্ত শরীর ছাড়া শক্ত জীবন পাওয়া যায় না। 7 নাম্বার অভ্যাস, বাজে মানুষের সাথে নিজেকে জড়িয়ে রাখা। এই অভ্যাসটাই নীরবে জীবন শেষ করে দেয়। আপনি হয়তো বুঝতেই পারছেন না, আপনি যাদের সাথে বসে থাকেন তারাই আপনাকে জীবন গড়ে দিচ্ছে। সারাক্ষণ শুধু নিন্দা করে, হাসি ঠাট্টা করে, সময় নষ্ট করে, স্বপ্ন নিয়ে মজা করে, তাদের সাথে বসে থাকলে এক সময় আপনি তাদের মতনই হয়ে যাবেন। একটা কথা মনে রাখবেন, ঈগল আর কাক এক জায়গায় কখনো উড়ে না। 8 নাম্বার অভ্যাস, শিখা বন্ধ করে দেয়া। আপনি যদি মনে করেন আমি যা জানি তাই যথেষ্ট, তাহলে আপনি শেষ। দুনিয়া থেমে নেই, টেকনোলজি থেমে নেই, কিন্তু আপনি থেমে আছেন। আজ যে স্কিলটা দামি, আগামীকাল সেটা মূল্যহীন হয়ে যেতে পারে। সফল মানুষ প্রতিদিন শেখে, অলস মানুষ প্রতিদিন অজুহাত বানায়। 9 নাম্বার অভ্যাস, নিজের কাছে অসম্মান সহ্য করার অভ্যাস। আপনি খেয়াল করেছেন, কেউ আপনাকে ছোট করে কথা বললে আপনি হাসেন,
কেউ আপনার সময় নষ্ট করলে আপনি চুপ করে থাকেন। এভাবে করতে করতে আপনি নিজেই নিজেকে ছোট বানিয়ে ফেলেছেন। যে নিজেকে সম্মান দেয় না, দুনিয়া তাকেও সম্মান দেয় না। সম্মান চাইলে সবার আগে নিজের কাছে স্ট্যান্ড নিতে শিখুন। 10 নম্বর অভ্যাস, নিজের সাথে সৎ না থাকা। সবচেয়ে ভয়ঙ্কর অভ্যাস। এই অভ্যাসটাই সব কিছুর মূল। আপনি জানেন আপনি অলস, আপনি পিছিয়ে আছেন, আপনি চেষ্টা করছেন না, কিন্তু আয়নার দিকে তাকিয়ে বলছেন সব ঠিক আছে। এই মিথ্যাটাই আপনাকে ধ্বংস করে। নিজের সাথে সৎ না থাকলে জীবন কখনোই সৎ হবে না। চূড়ান্ত কথা, ভাই, আজ যদি আপনি এই 10টা অভ্যাসের মধ্যে নিজেকে খুঁজে পান, তাহলে লজ্জা পাবেন না, কারণ লজ্জা পাওয়ার চেয়ে বদলানো অনেক বড় ব্যাপার। আজ থেকেই সিদ্ধান্ত নিন, আমি আর অজুহাত দেব না, আমি আর কাল বলবো না, আমি আর নিজেকে ছোট করব না। মাথা উঁচু করে, সিনা টান টান করে গর্বের সাথে বেঁচে থাকবো। আর তখন মানুষ আপনার সাথে কথা বলার জন্য অন্তত 10 বার চিন্তা করবে, কারণ আপনি আর সাধারণ নন, আপনি সচেতন। এখন একবার থামুন, একটু গভীরভাবে শ্বাস নিন, নিজের ভেতরের মানুষটার দিকে তাকান, কারণ এই 10টি অভ্যাসই আজ পর্যন্ত আপনাকে আটকে রেখেছে। 1 নম্বরে, সব কিছুর জন্য ভাগ্য আর পরিস্থিতির দোষ দেয়া। 2 নম্বরে, শুরু না করার অভ্যাস, শুধু ভাবতে থাকা। 3 নম্বরে, কাল করব, পরে করব, এই ভয়ঙ্কর রূপ। 4 নম্বরে, কষ্ট ছাড়া সব কিছু পেতে চাওয়া। 5 নম্বরে, নিজের কথার মূল্য নিজের কাছেই না দেয়া। 6 নম্বরে, দুর্বল শরীর নিয়ে বড় স্বপ্ন দেখা। 7 নম্বরে, বাজে মানুষ আর বাজে পরিবেশকে আঁকড়ে ধরা। 8 নম্বরে, শেখা বন্ধ করে দেয়া। 9 নম্বরে, নিজের প্রতি অসম্মান সহ্য করা। 10 নম্বরে, নিজের সাথে মিথ্যা বলা। তুমি কি সত্যি এই 10টি অভ্যাসকে বর্জন করতে চাও? তাহলে আজই এই 10টি বিষয়কে নিজের জীবন থেকে একদম ছুঁড়ে ফেলে দাও। তুমি দেখবে তোমার লাইফে ধীরে ধীরে বদলাতে শুরু করবে। তুমি শক্ত হবে, তুমি পরিষ্কার হবে, তুমি ফোকাসড হবে। হ্যাঁ, কষ্ট হবে, কারণ পুরনো অভ্যাস ছাড়তে সবসময় কষ্ট হয়, কিন্তু মনে রেখো এই কষ্টটাই তোমাকে সফল বানাবে। আর একদিন কেউ তোমাকে আটকাতে পারবে না, মানুষ তোমাকে অবহেলা করবে না, হালকাভাবে নেবে না, কারণ তুমি যখন নিজেকেই আর হালকাভাবে নিচ্ছ না। হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো আন্তর্জাতিক জ্ঞান। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে সঙ্গে থেকো। চাইলে তোমার বন্ধুদের মাঝেও ভিডিওটিকে শেয়ার করে ছড়িয়ে দিতে পারো। সবাই ভালো থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।